বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত মুখ ছিলেন শাহরিয়ার নাফিস। ব্যাট হাতে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন অসংখ্য ম্যাচে। তবে বিদ্রোহী ঘরোয়া লীগ ইন্ডিয়ান ক্রিকেট লীগ আইসিএলে খেলার পর বাদ পড়েন জাতীয় দল থেকে। দেশের ঘরোয়া লিগেও এখনও নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি জাতীয় দলে ফেরার আশায়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে জায়গা না পেলেও এবারে পাশে দাঁড়ালেন সাবেক সতীর্থ সাকিব আল হাসানের। শাহরিয়ার নাফিস তার সাবেক সতীর্থের প্রশংসা করেন এবং সকলকে সাকিবের অতীত কৃতিত্ব মনে করিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শাহরিয়ার নাফিস জানান, এটি সত্য, সাকিবের সাম্প্রতিক পারফরমেন্স খানিকটা হতাশাজনক। তবে এও সত্য যে বহু বছর ধরে আমাদের দলের সেরা খেলোয়াড়। বর্তমানে আমরা সবাই তামিম ইকবালের প্রশংসায় মগ্ন। তবে একটা সময় ছিল যখন সাকিবই ছিল দলের একমাত্র পারফর্মার। সে একাই দলকে জয়ী করেছে অনেক ম্যাচে। বর্তমানে সে কিছুটা মন্দ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তবে আমাদের সকলের উচিত তার পাশে দাঁড়ানো। এছাড়া তিনি ক্রিকেট বিশ্বে সাকিবের জনপ্রিয়তা ও তার নামের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন। তবে তিনি সাকিবকে তার ভুলগুলো খুঁজে বের করে দ্রুত শুধরে নেওয়ার তাগিদ দেন। শাহরিয়ার নাফিস বলেন, সাকিবের উচিত তার বর্তমান ঘাটতিগুলো চিহ্নিত করা, কারণ আন্তর্জাতিক ক্রিকেট এমন এক জায়গা যেখানে কেউ আপনার সাবেক কীর্তিকে মনে রাখে না। জাতীয় দলের এই সাবেক সহ অধিনায়ক আরও যোগ করেন, কিন্তু সে যদি উন্নতি করতে দেরি করে তাহলে অন্য যে কোনো ক্রিকেটারের মতন তাকে ভুগতে হবে। যেহেতু সে সাকিব, তাই সে হয়তো 30টি ম্যাচের সময় পাবে, তবে সে ইমরুল কায়েস হলে 3 ম্যাচের সময় পেত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও নিজের ছায়া হয়ে আছেন সাকিব আল হাসান।